তো চলে আসছি আপনাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। তো ফার্স্ট থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখানে আমি রেডি হয়ে মাত্র আগে আপনাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিই। আর আমরা আজকে যাচ্ছি আমার একটা কাজিনের বিয়েতে। তো আজকে এখানে যাওয়ার পরে ইলহামদের সাথেও দেখা হবে, আরহাম ইলহাম দুজনের সাথে। তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। দেন এখানে আম্মু, সাইকা, পাপা, রায়ান সবাই রেডি হয়ে গেছে অ্যান্ড এখন আমরা বের হয়ে যাব। তারপর আমিও বের হয়ে যাই। দেন এখানে দেখেন পুরা সিঁড়ি হচ্ছে অন্ধকার হয়ে থাকছে, বাট আমার নামার সাথে সাথে আবার কারেন্টও চলে আসছে। তো এখানে দেখেন রাহাতারপুল অ্যাজ অলওয়েজের মতো কি পরিমাণ জ্যাম এখানে, মানে এখানে জ্যামটা কখনো যায় না, সেটা দিন হোক রাত হোক, রাতের 12টা হোক, মানে সবসময় একটাই থাকে। তো যাই হোক, আমাদের কনভেনশন হলটা ছিল ক্যাবি কনভেনশনে। তো আমরা সবাই চলে আসি ক্যাবি কনভেনশন হলে। এই ভ্যানুটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগে সব সময়ের মতো। আর ওইখানে ডেকোরেশন করানো ছিল, ডেকোরেশনটাও অনেক বেশি ভালো লাগছে। তারপর সব কিছু মিলাই ঠিকই ছিল। দেন সবার সাথে দেখা হয়, মামাদের সাথে, নানুদের সাথে, সবার সাথেই দেখা হয়, যেহেতু এটা আমার নানু বাসার ওইদিকের বিয়ে, মানে আমার মামার মেয়ের বিয়ে। তো ওই কারণে এখানে সবগুলা হচ্ছে মানে নানুর বাসার আত্মীয়। তো এখানে সবার সাথে দেখা করতেছিলাম। তারপর আর দেখি আর আমরা সবাই উপরে, ওরা খাইতে বসছিল, তো আমরা ওইখানে গিয়ে আর দেখে আসি, ওদেরকে ওর সাথে দেখা করি। ওইখানে আমার ভাইয়া দোনোটাও ছিল, আরহাম ইলহাম। আরহাম তো ভাত খেতে বসছে, তো শুধু দুষ্টামি করতেছিলাম। তারপর আমি এবার আম্মুদের জন্য ওয়েট করতেছি, কারণ আমাকে নামাই দিয়ে পাপা গেছিল আম্মু কানতে। তো ওইখানে আম্মুর জন্য আমি ওয়েট করতেছি। আর দেখেন তখন কি পরিমাণ যে মানুষ ছিল, মানে উপরে নিচে অনেক ভিড় ছিল। খাবারের টেবিলে পুরা টেবিল ধরে ধরে খাইতে বসতেছে, এমন একটা অবস্থা। আমি আমার ভাইকে নিয়ে আসছিলাম এখানে, আর ওইখানে ক্যামেরা দেখে হাই দিচ্ছে, ও অনেক কিউট লাগছে মাশাল্লাহ। আর এখানে দেখেন আম্মুরা চলে আসছে দেখে ওরা দুজন হচ্ছে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে ফুপির কাছে যাওয়ার জন্য। তো আমি ওদেরকে দুইজনকেই নিয়ে আসছি অ্যান্ড ওরা অনেক বেশি হ্যাপি। দেখেন ইলহাম কত যে হ্যাপি হয়েছে, রায়ানকে কত আদর করতেছে, দোনোটাই মাশাল্লাহ অনেক বেশি কিউট। আর এদিকে ইলহাম দেখেন রায়ানকে কিছু দিছে, অনেক কিউট একটা মোমেন্ট, এটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন ওরা দুজন মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, আম্মু ওদেরকে আদর করতেছিল। তো যাই হোক, অ্যান্ড অবশ্যই আমার ভাই বোনটাকে দেখে আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না, তারাই কিন্তু আমার ফরেনার ব্রাদার্স, এটা আমি এর আগের ব্লগেও বলছিলাম। ওদেরকে দেখতে আমার থেকে বিদেশি বিদেশি ভাইবস লাগে, তাই আমি ওদেরকে ফরেনার ব্রাদার্স বলি। তো তারপর এদিকে ইলহাম আরহামের সাথে দুষ্টামি করতেছি। দেখেন তখন প্রচুর পরিমাণ ভিড় ছিল, তাই আমরা ওই সাইডে যাই না, এদিকে বসছিলাম। দেন এখানে সীমাপিরাও খেয়ে উঠে গেছিলো তখন। আর এখানে দেখেন তারপরও মানে অনেক বেশি মানুষ ছিল, মানে ওই টাইমটাতে একটু বেশি থাকে বিয়ে বাড়িতে, 10টা 11টার দিকে মানুষটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তারপর দেখতেছি উপর থেকে জামাই চলে আসে, মানে ভাইয়া চলে আসে। তো এখানে ওরা গেট ধরছিল, ভাইয়ার শালা শালিরা গেট ধরছে। আর এখানে ইলহাম পাপাকে দেখে দেখেন মামা মামা বলে কোলে উঠে গেছে। তো এখানে পাপার সাথে দুষ্টামি করতেছে, ও পাপার কোলে গিয়ে একদম মানে জড়াই ধরে বসছিল। তো আমি ওই ক্লিপটাও নিছি। মাশাল্লাহ আমার ভাইকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। আর হ্যাঁ, ইলহাম কিন্তু আমার অনেক বড় ফ্যান, ও আমার অনেক বেশি বড় ফ্যান। আমার ভিডিও সবসময় ও দেখতে থাকে, টিভিতে, মোবাইলে, খালি বলে, ও আমাকে ইশিকাপু বলতে পারে না, ও আমাকে ইকাপু করে। তো খালি ও আমার মোবাইলে হোক টিভিতে হোক সবখানে আমার ভিডিও দেখে। আমার সব থেকে বড় ফ্যান হচ্ছে ইলহাম। অ্যান্ড আমি এটাও জানি যে ইলহাম এই ভিডিওটা দেখে অনেক বেশি হ্যাপি হবে। আর আমি ক্যামেরা অন করলে মাত্র হচ্ছে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, ক্যামেরাতে পোজ দেয়, হাই দেয়, ও নিজেকেও দেখে ভিডিওতে, ব্লগ ভিডিওতে। তো এখানে তারপর খেতে বসছিলাম আমরা সবাই একসাথে। তো ইলহাম বলতেছে আমি আপ্পির সাথে বসবো, আপ্পির সাথে বসবো। তো ওইখানে আম্মুর পাশে বসছিল। তারপর এদিকে আমরাও খেতে বসি। দেখেন আমি এখানে মানে সবগুলাই রেখে দিছি, কিছু খাইতে পারতেছি না। তো যাই হোক, বিয়ে বাড়িতে গেলে এমনিতেও কেউ এরকম খাইতে পারে না, আর আমি তো একদমই পারি না, মানে যা খাইছি এগুলাই রেখে দিছি।
তারপর আম্মুর থেকে বকা খাচ্ছি যে বিয়েতে কেন আসি, এটা কেন করতেছি, ওইটা কেন করি। বাট আমি ওদেরকে কেমনে বুঝাই বিয়েতে তো জাস্ট এমনিতে মজার জন্য, বা একা সবার সাথে দেখা হয়। বাসে কি একা বসে থাকলে ভালো লাগে? বিয়েতে গেলে সবার সাথে দেখা হয়, ঘোরা হয়, এটার জন্য বিয়েতে যাওয়া হয় মেনলি। তারপর এদিকে আমি আমার দোনোটা ভাইয়ের সাথে একসাথে একটা ভিডিও নিই, বাট ইলহাম তো প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছিল। আর এদিকে আরহাম হচ্ছে কিস দিচ্ছে, পোজ দিচ্ছে। ও ভিডিও করলে, আমি ভিডিও অন করলে মাত্র ওরা দোনো ভাই পোজ দেয়, কিস দেয়, মানে ওটা ওরা বুঝে যে আমি ভিডিও করি তাই। তারপর এদিকে ওর সাথেও একটা ক্লিপ নিয়ে নিই। দেন আমাকে আমার একটা কাজিনে ভিডিও করে দিছিল, কিন্তু আমাকে এই পুরো একটা ভিডিওতেও সাইকা ভিডিও করে দেয় নাই। কি যেন একটা অবস্থা, সাইকা আমাকে একটা ভিডিও পর্যন্ত করে দেয় নাই। ও আমাকে কোনোদিন আমার ব্লগের জন্য একটা ভিডিও করে দেয় না। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করে, পিক তুলে দিবে কিন্তু ভিডিও করে দিবে না, কি একটা অবস্থা। তারপরে এদিকে মুনতাসিরের সাথেও আমি একটা স্ন্যাপ নিয়ে নিই। তো ওর সাথে কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। তারপরে এদিকে আমরা আবার দেখতেছি এদিকে জামাই বউকে তুলতেছে। তো এই মোমেন্টটাও আমি একটু ক্যাপচার করে নিই। তাদেরকে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাল্লাহ। কাইফাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে এদিকে তাদের ফটোশ্যুট চলতেছিল, আর আমি এখান থেকে একটু ছোট্ট করে উপর থেকে ক্লিপ নিছি। উপর থেকে ব্লার হয়ে যাচ্ছিল, যার কারণে একটু ব্লার আসছে, কারণ উপর থেকে জুম করে নিলে ওই ভিডিওগুলো কিন্তু একটু ব্লার হয়ে যায়। তারপরে এদিকে আর কি, এদিকে ওরা কি পরিমাণ যে দুষ্টামি করতেছিল দেখেন। আমার ছোট ভাই দুটা চারোটা এখানে সাথে আরহাম ইলহামের সাথে রায়ান আর ইহানও যোগ দিছে, তারাও ছোট বাচ্চার মধ্যে দুষ্টামি করতেছে। এরপর আর কি করার। দেন এখানে দেখেন এখনও মানুষ আছে, তখন আমরা তখন প্রায় 11:30 বাজতেছিল। এরপর আমি একটা যাই ওয়াশরুমে একটা ক্লিপ নিয়ে আসি। ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আমার মোবাইলের কভারটার জন্য। আমার মোবাইলের কভারটা আমি নিজে রেডি করছিলাম, তো আমার থেকে ওইটা বেশি সুন্দর লাগছে, যার কারণ আমি ওইখানে ওয়াশরুমে যে দেখছি ওইখানে মিররটা ঠিক ছিল, দ্যাটস ওয়াই একটা ক্লিপ নিয়ে নিছি। তারপর এদিক থেকে আমরা নিচে চলে যাচ্ছি। এখন উপরে অনেকক্ষণ ছিলাম, আমরা ফার্স্ট থেকেই উপরেই ছিলাম, কারণ নিচে তখন প্রচুর ভিড় ছিল। যখন ভিড় একটু কমছে দেন আমরা নিচে যাই। আর এখানে দেখেন হাজব্যান্ড ওয়াইফের একটা ছোট্ট একটা মোমেন্ট ক্যাপচার করছি, অনেক বেশি সুন্দর লাগছে ওদেরকে, মাশাল্লাহ। তারপর এদিকে দেখি আমার স্টুডেন্টটা চলে আসছে। আমার স্টুডেন্ট মানে লামিসা, ওকে তো আমার কাছে পড়ে, দ্যাটস ওয়াই আমি ওকে বলি আমার স্টুডেন্ট। তো এখানে দেখেন আমার স্টুডেন্টের সাথেও আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। ও অবশ্যই হ্যাঁ, ও আমার স্টুডেন্টের আগে আমার কাজিন। তো যাই হোক, ওর সাথে দুষ্টামি করতেছিলাম। তারপরে এদিকে আবার সবাই বসে আছে, মামারা, ফুফিরা। ও হ্যাঁ, আমার সীমাপ্পিকে তো আমি মামি বলি না, ও তো আমার বড় মামি, বাট আমি ওকে আপ্পি বলি সবসময়, মামি বলা হয় না, যার কারণে আপনারা কেউ কনফিউশন হবে না যে মানে আমি আপ্পি কোথা থেকে বলতেছি। তো ও আমার ফুফিও মামিও সব কিছুই, তো আমি ওকে ছোটো থেকে আপ্পি ডেকে আসছি, তাই আমি ওকে আপ্পি রাখি। তো এখানে দেখেন সবাই এখানে গল্প করতেছে, ওদের কথা কখনো শেষ হয় না। আর শেষ হবেই বা কেমনে, সবার সাথে তো ধরেন আত্মীয় স্বজন সবার সাথে বিয়েতে এরকম অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে দেখা হয়। আর এই দোনোটা ভাই তো পুরো মোবাইলেই ব্যস্ত। রায়ান তো মানে গেমস খেলতেছে, বাসায়ও খেলে ওইখানেও খেলতেছে। তারপরে দিকে আমরা মামিরা সবাই বসে আছে, আর আমার দিকে অনেক বেশি বোরিং লাগতেছিল, আমি পারতেছি না উড়ে উড়ে বাসায় চলে আসবো, বাট আমার আম্মুটা কোনো মতে বলতে ও আসতেছেই না, তো যার কারণে আমিও আসতে পারি নাই। তারপর ফাইনালি 12টা বাজছে, আর আমি বলতেছি আমি আর পারতেছি না, আমি চলে যাব। তো আম্মু লাস্টে চলে যাচ্ছিল। তো ওইদিকে ইলহাম বলতেছে আমি কাপড় কলে যাবো, এই কাপড় কলে, তো ওইখানে আমি কোলে নিছি ওকে। আবার আর দেখেন এখানে আমি আমার ভাইকে কোলেও নিয়ে এনেছি। এখানেও আমার সাথে কি জানি বলতেছিল, দুষ্টামি করতেছিল, আমি একদম ভুলে গেছি। তারপরে এদিকে দেখেন পুরা মাঠে হচ্ছে যে কেউ নাই, কারণ এখন প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো এখন আমরাও চলে যাব, অ্যান্ড আপ্পিরাও চলে যাবে, সবাই মানে আপ্পি মামি সবাই একসাথে চলে যাবে। এদিকে ওরা সবাই এখন গাড়ির জন্য ওয়েট করতেছে, আর আমার ভাই তো মাঠে এখানে দৌড়াদৌড়ি করতেছে, মানে গ্রাউন্ডটাতে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে এখানে ওদের সাথে। তারপর আমি ওদেরকে একটা ক্লিপ নিয়ে নিই। আর এখানে সাইকা আপা দেখেন তাও মোবাইল নিয়ে ব্যস্ত।
তারপর এদিকে এবার ইলহাম আর আরহাম বলতেছে ওরা পাপার বাইকে উঠবে, তো তারপর পাপা এখন ওদের জন্য বাইকটা আনতে গেছিল, ওরা ওদেরকে বাইকে তুলবে বলে। ওরা দুই ভাই তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে যে বাইকে চড়বে। দেখেন এদিকে ওদের দুজনকে ওঠানো হয়েছে, ইলহাম আরহাম, সাথে মুনতাসির উঠছিল কারণ আরহাম তো পড়ে যাবে না হয়। এরপর পাপা ওদেরকে ঘুরে আনতেছে। দেখেন ওরা অনেক বেশি হ্যাপি। আর নামার টাইমে তো কোনো মতে নামতেই চাচ্ছিল না ওরা, মানে ওরা কোনো মতে নামবে না। আর এদিকে দেখেন এটা নাকি ভাইরাল বাইক R15 নিউ মডেলটা ওইখানে, তো এদিকে ওরাও চলে আসছে, ওদেরও ঘোরা শেষ। আর আমি দেখতেছিলাম R15 বাইকটা কতটা স্পেশাল, প্রত্যেকটা ছেলেই ওইটাতে গিয়ে ছবি তুলতেছে। এটা আসলে মডেলটা রাখছে যেটা কারো বাইক নাই, এখানে সাজানোই ছিল। তারপরে এদিকে ওদের আবার ঘুরতে যাচ্ছে। এদিকে লামিসাও ছিল, জিকু মামাও ছিল, তো এই জন্য লামিসাও এদিকে ছিল। তারপর সবার সাথে গল্প করতে করতে এবার আমরা চলে যাব। আমি সাইকা অ্যান্ড পাপা আমরা একসাথে, পাপা আমাদেরকে দিয়ে আসতেছিল। তো আমরা চলে যাচ্ছিলাম, আম্মু পরে ওদের সাথে আসবে বলছে। তো এদিকে আমরা চলে যাচ্ছি। আর দেখেন এখানে ক্যাবি থেকে বের হতেই একটা টার্ফ আছে, একটা টার্ফ হচ্ছে যে ক্যাবি থেকে, ক্যাবির পাশে আর একটা ক্যাবির অপোজিটে ছিল। তো এখানে ওই জন্য এখানে ছেলেরাও ছিল, এখানে তারা সবাই ফুটবল খেলতেছে। তো এখানে আজকের ব্লগটা এতটুকুই, টাটা বাই বাই। বাসে যে আমি আর কোনো ক্লিপস নিই নাই, তাই এখানেই এন্ডিং দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।